আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু হাম আলিল আনাসাহ আউ হারবাআতি বাইনা ইয়াদাই ইমাম ইয়ামুল ঈদ। আজকের বক্তব্য ছিল ঈদের দিন ইমামের সামনে ভরসা পুঁতে সালাত আদায় করা। আনছে হাদিসটি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব হইছে 13 অধ্যায় 14 হাদিস নাম্বার হচ্ছে 973। আন ইবনু উমর কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদু ইলাল মুসাল্লা আল আনা আসাআতু বাইনা ইয়াদাইহি তুহমাআলু ওয়া তুনসাআবু বিল মুসাল্লা বাইনা ইয়াদাইহি ফাইউসাল্লি ইলাইহা। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ঈদুল ফিতর ও কুরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভরসা পুঁতে দেওয়া হতো, অতঃপর তিনি সালাত আদায় করতেন। ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় খ্রিস্টানদের মতো করে সালাতের সামনে দেওয়ার জন্য তারা একটি নির্ধারণ করেছে, সেটি সামনে দিয়ে তারা সালাত আদায় করে। এটি ভরসার সাথে এটি কোনো সম্পর্ক নেই, এটি সম্পর্কহীন। এখান থেকে বিরত হতে হবে, তা না হলে ইবাদতের মাধ্যমে শিরিক হয়ে যাবে, যেটা খ্রিস্টানরা গলায় ব্যবহার করে থাকে যিশুকে স্মরণে রাখার জন্য। এরকম কোনো কাজ করা যাবে না। এটি যে কোনো আকৃতি থাকা যাবে না, এরকম কোনো জিনিস সামনে রাখা যাবে এবং খুঁটির সামনে রেখে সালাত আদায় না করাই ভালো।